আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছি এবং রাকসু নির্বাচনে যারা ভিপি প্রার্থী তাদের সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে আরও একজন ভিপি প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন। তিনি তার যে প্যানেল সেটি হচ্ছে আধিপত্য বিরোধী ঐক্য, তার সঙ্গে একটু কথা বলতে চাই। মেহেদী ওনার নাম। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন এবং একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এখনও পর্যন্ত যে প্রচারণা চালাচ্ছেন, পলিটিক্যাল যে দলগুলো রয়েছে, ছাত্রদল বা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বাইরে গিয়ে নির্বাচন করছেন, কোনো চাপ বাধা বা শিক্ষার্থীদের মধ্যে কীরকম উচ্ছ্বাস দেখছেন? দেখেন, ছাত্রদল বা ছাত্র শিবির মেইন স্ট্রিমের যে দুইটা রাজনৈতিক দল তাদের সমর্থিত প্যানেল রাকসুতে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে এর বাহিরেও আমরা স্বতন্ত্র শিক্ষার্থী যারা আছি বা দীর্ঘদিন থেকে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি বা অন্যান্য রাজনৈতিক দল প্যানেল দিয়েছে রাকসুতে। তো এখন পর্যন্ত রাকসুর যে পরিবেশ, এই পরিবেশ অনুযায়ী আমরা বলতে পারি যে ওই ধরনের বাধা বিপত্তি কোনো কিছু এখনও সৃষ্টি হয় নাই। তবে আমরা আশাবাদী যে এই ধরনের একটা পরিবেশ থাকবে এবং রাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। শিক্ষার্থীরা কেন আপনাদের বেছে নেবে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগরে দেখলাম যে মেইন স্ট্রিম, যদি আরও একেবারে গুরুত্বের সাথে বলি যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হবে? আপনাদেরকেই কেন মেইন স্ট্রিম যারা রয়েছে, বাকশাস রয়েছে, এর বাইরে গিয়ে এদের বাইরে আপনাদেরকে কেন বেছে নেবে? দেখেন, আমরা ইতিপূর্বেও শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি বা অন্যান্য অনেকেই করেছে। এখন আমাদের একটাই আমরা কথা তুলতেছি যে যোগ্য প্রার্থীকে বেছে নেয়। এই যোগ্য প্রার্থী কোনো পলিটিক্যাল পার্টি হইতে পারে, কোনো নন পার্টিজান পার্টি হইতে পারে, বা অন্যান্য যে কোনো ক্লাবের ক্ষেত্রে হইতে পারে, যে ক্লাব থেকে আসছে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হইতে পারে। তো আমাদের কথা হচ্ছে আমরা নিজেদের সামর্থ্য দিয়ে লড়ে যেতে চাই। আমাদের যে জুলাই কেন্দ্রিক যে আমাদের অ্যাক্টিভিজম ছিল, জুলাইটা আমাদেরকে শক্তি জুগিয়েছে এবং এই শক্তির বলে বলিয়ান হয়ে আমরা মূলত এই জুলাইকে সাথে নিয়ে এবং আমরা জুলাই পরবর্তীও ক্যাম্পাসে আমরা অ্যাক্টিভিজম করেছি, শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি। এটাই মূলত আমাদের শক্তি, শিক্ষার্থীরা আমাদের শক্তি এবং এই শক্তির বলেই আমরা কাজ করে যেতে চাই এবং এই জন্যই মনে করি যে শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেবে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা? দেখেন, অভিযোগ যেটা মানে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে একটা অভিযোগ আমরা তুলেছি ইতিপূর্বে এবং নারী যারা প্রার্থী তাদেরকে নিয়ে বিশেষ করে সাইবার বুলিং ইস্যুতে আমরা বলেছি যে একটা সেল গঠন করার জন্য। এটা গঠন করা হয়েছে, কিন্তু এটা এখনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি এবং কিছু আচরণবিধি লঙ্ঘন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলা তারা পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করেছে, তারা উপঢৌকনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে। এই ধরনের অভিযোগগুলো আমাদের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তো এগুলো যদি তারা মিটিগেট করতে পারে, আমার কাছে মনে হয় একটা লেভেল প্লেয়িং ফিল্ড ক্রিয়েট করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।